শুরু করলাম মায়ের পাঠ, মায়ের সরলা পল্লীবালা পর্ব 4। শীতের বিকাল, মা আহারের পর শুইয়া বিশ্রাম করিতেছেন। বাইরের বাটিতে ডিসপেন্সারিতে অপরাহ্নে একটি সন্তান কাজ করিতেছিলেন। হঠাৎ খবর আসিল, মায়ের পেটে ব্যথা, খুব কষ্ট হইতেছে। ছুটিয়া গিয়া বিছানার পাশে দাঁড়াইয়া মাকে জিজ্ঞাসা করিয়া জানিতে চাইলেন, কিরূপ ব্যথা মা, কখন হয়েছে, কেন হয়েছে, কোথায় কামড়াচ্ছে ইত্যাদি। হোমিও ঔষধ দিবেন। মা অতি কাতরস্বরে জবাব দিলে তাড়াতাড়ি ঔষধ আনিয়া খাওয়াইয়া দিলেন। কিন্তু মায়ের তাহাতে মন মানিল না। কাতরস্বরে বলিতেছেন, বাবা বড় ব্যথা, খুব কষ্ট হচ্ছে, পেটে হাত বুলিয়ে দাও। মা আবদার ধরিলেন, উপায় আর কি। খাটের উপর লেপের নিচে দেওয়ালের বিপরীতে দিকে পাশ ফিরিয়া শুইয়া আছেন, হাত পা গুটাইয়া কুচিমুচি হইয়া আছেন। খাটের নিচে বসিয়া পেটে হাত বুলানো সুবিধা হইবে না। মায়ের বিছানার উপর বসা কি ঠিক? কি করা যায়? মা অস্থির, খুব কষ্ট, ভীষণ ব্যথা। পূর্বে একদিন মায়ের ঘরে তাড়াতাড়ি বসিতে গিয়া হাতের কাছে একখানা আসন দেখিয়া উহা মেলিয়া বসিতে চাহিলে মা অতীব ভীত স্বতন্ত্র হইয়া বলিয়াছিলেন, ওখানে রেখে দাও বাবা, ওতে আমি বসি। ওই দেখো আরও আসন আছে, ওতে বসো। অন্য আসনে বসাইলেন। গুরুর আসনে বসা মহা অপরাধ, পাছে ছেলের অকল্যাণ হয়, তাই মায়ের ভয় ব্যস্ততা। কিন্তু আজ উহা ভাবিবার সময় নাই, অন্য কোনো উপায়ও দেখা যায় না। কাজেই সন্তান বিছানার উপরেই বসিয়া হাত বুলাইয়া দিতে লাগিলেন। মাঝে মাঝে দু একটা সান্ত্বনার কথাও বলিতেছেন। দেখিতে দেখিতে ব্যথা একটু কম হইল। বালিকার মুখও প্রসন্ন হইল এবং স্বস্তির নিঃশ্বাস বহিল। অতঃপর হট ওয়াটার ব্যাগ লইয়া আস্তে আস্তে সেঁক দিতে আরম্ভ করিলে বেদনার অনেকটা উপশম দেখা গেল। পরে মায়ের একটু তন্দ্রা আসিয়াছে দেখিয়া তিনি নীরবে চুপি চুপি সরিয়া আসিলেন। মা সুখে ঘুমাইতেছেন দেখিয়া গৃহবাসী সকলের মন আশ্বস্ত হইল। গৃহস্থেরা জানে হঠাৎ ছোট শিশুর পেটে ব্যথা ধরিলে কি মুশকিল উপস্থিত হয় বাড়িতে। বাড়িশুদ্ধ সকলে ভীত স্বতন্ত্র হইয়া পড়ে, কিভাবে শিশুকে আরাম করা যায়। সকলের ওই একই চেষ্টা হয়। মাও অসুখের সময় এইসব শিশুদের মতো হইয়া যাইতেন। একদিন একজন সন্তান এক ঘড়া দুধ লইয়া অতি বিষণ্ণ মনে মায়ের বাড়িতে আসিয়াছেন। মায়ের নিকট দুধের ঘড়া ভয়ে ভয়ে নামাইয়া প্রণাম করিয়া কাতরস্বরে তিনি নিবেদন করিলেন যে খাঁটি দুধ পাইবার জন্য বেশি দাম দিয়া তাহার বন্ধু একটি নিম্ন শ্রেণীর লোকের ঘর হইতে এই দুধটি সংগ্রহ করিয়াছেন। কিন্তু আসিতে আসিতে নজরে পড়িল দুধে একটি শুকনো সরু মৌরলা মাছ ভাসিতেছে। দেখিয়াই তো মাথায় যেন বজ্রাঘাত হইল। দুধ ফেলিয়া দিবার ইচ্ছা হইয়াছিল, কিন্তু অনেক ভাবিয়া চিন্তিয়া পরে লইয়া আসিয়াছেন। মা যেরূপ আদেশ করেন, ফেলিবার হয়তো ফেলা হইবে, রাখিবার হয়তো রাখা হইবে। তাহার বন্ধুটির মনে খুব আকাঙ্ক্ষা ছিল খাঁটি দুধে ঠাকুরের পায়েস ভোগ হইবে, মা একটু মুখে দেবেন। হায়, সব সাধে বাদ পড়িল। শুনিয়া মাও ব্যথিত হইলেন, বিষণ্ণ বদনে বলিলেন, বাবা ফেলে দিতে হবে না, ছেলেপিলে আছে, তারা তো খেতে পারবে, ঠাকুরের ভোগে দুধ লাগিবে না। ছেলেরা কতদূর হইতে কষ্ট করিয়া আনিয়াছে। মা বাড়ির সকলের মতামত জিজ্ঞাসা করিতে লাগিলেন। দুধে পায়েস করিয়া ঠাকুরকে ভোগ দেওয়া চলিবে কি? অবুঝ বালিকার মতো মা একে ওকে রাঁধুনিকে মায় ঝিকে পর্যন্ত জিজ্ঞাসা করিতেছেন। বিষণ্ণ বদনে প্রশ্ন করিতেছেন, হ্যাঁ গা, এ দুধ কি ঠাকুরকে দেয়া চলবে না? কেহ কেহ গম্ভীরভাবে বলিলেন, তাহা কি হয়, মাছ পাওয়া গেছে দুধের ভিতরে, ও দুধ তো ভোগের অযোগ্য হয়ে গেছে। মা খুবই দুঃখিত হইয়া মলিন বদনে বসিয়া আছেন। এমন সময় তাহার মুরব্বী, যেন বাড়ির গিন্নি ঠাকুরন, নলিনী দিদি বাহির হইতে আসিয়া বাড়ির ভিতর প্রবেশ করিতেই মা তাহাকেও দুধের বিষয়ে জিজ্ঞাসা করিলেন। নলিনী দিদি সব কথা শুনিয়াই গলা হাঁকাইয়া হাত বাড়াইয়া তাহার মুরব্বিয়ানা ভালোভাবে ফলাইয়া রায় দিলেন। কি হয়েছে পিসিমা? দুধের কি করে? চাষিবাসির ঘরে একটা ছোট্ট শুকনো মাছ পড়ে গিয়েছিল, তাকে তুলে ফেলে দেয়া হয়েছে। দুধের কি হয়েছে তাতে? ঠাকুরকে কেন দেয়া চলবে না? খুব চলবে। কলকাতার গয়লারা দুধে কত কি মেশায়, কে তার খোঁজ রাখে? সেই দুধে তো সব মিষ্টি হয়,
পায়েস হয়, ঠাকুর দেবতাকে ভোগ দেয় সবাই। নলিনী ঠিক বলেছে, কলকাতার দুধের কি এর কিছু বিচার আছে? কত কি মেশায় তাতে। তা যখন ঠাকুরকে দেয়া যায় তখন এ দুধ ঠিক চলবে, এ তো আরও ভালো দুধ। নলিনীর যুক্তিপূর্ণ কথায় মা এই বলিয়া সাই দিয়া খুব খুশি ও নিশ্চিন্ত হইয়া ঠাকুরের ভোগের ব্যবস্থা করিলেন। ছেলেদের এত কষ্ট করিয়া এত দূর হইতে বহিয়া আনা দুধ পায়েস করিয়া ঠাকুরকে ভোগ দিয়া সকলকে সহস্তে পরিবেশন করিয়া খাওয়াইয়া মায়ের প্রাণে আনন্দ আর ধরে না। সত্যই তিনি বালিকার মতো উল্লসিত আজ বলিয়া কইয়া বারবার পরিবেশন করিয়া খাওয়াইতেছেন। আজ আমি এই পর্যন্ত পাঠ করলাম। গল্পটি অবশ্যই পুরোটা স্কিপ না করে শুনবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।